আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই গরমে ঠান্ডা ঠান্ডা তরকারি অবশ্যই সবার শরীরের জন্য খুবই জরুরি। প্রথমেই আমি এখানে ঝাটকা মাছটা এপিট ওপিট করে জাস্ট ভেজে নেব। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব দুন্দুল দিয়ে ঝাটকা মাছের তরকারি। আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। তো ঝাটকা মাছের তরকারি কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আমার তো খুবই ভালো লাগে। আর আজকে আমি আমার মায়ের বাসায় আজকে মাকে রান্না করে খাওয়াচ্ছি। তো অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথায় আছেন। তো প্রথমে আমি কড়াইতে এপিট ওপিট করে মাছ ভেজে নিয়েছি। তারপরে কড়াইতে পরিমাণ মতো পেঁয়াজ আর পরিমাণ মতো মরিচ দিয়ে দিয়েছি। দিয়ে হালকা একটু ভেজে নেব, জাস্ট কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে এখানে লবণ অ্যাড করে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে তারপরে এখানে আমি যে মাছ মাখিয়ে রেখেছিলাম সেখানে একটু হলুদ মরিচের গুঁড়োর পানি ছিল, সেটাকে আমি দিয়ে দিয়েছি। তারপর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কোনো প্রকার মশলা ব্যবহার করব না, আদা রসুন জিরা কোনো মশলা ইউজ করব না। এখানে আমি শুধু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে রান্না করছি। তো এখানে আমি দুন্দুল কেটে রেখেছিলাম, একটা আলু দিয়ে দিয়েছি। তো দুন্দুলটাকে আমি ঢাকা দিয়ে কতক্ষণ কষিয়ে নেব। তো ধুন্দুল বেশি কষানোও লাগে না, এমনিতেই ধুন্দুলে পানি ছেড়ে দেয়। তো আমি দুইবার ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপর আমি ঝোলের পানিটা দিয়ে দিব। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আর আমার চ্যানেলের কোনো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি, ফুটে গেছে। এই পর্যায়ে আমি মাছগুলোও দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে তারপর আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। যেহেতু আমি ঝোল রান্না করছি সেহেতু আমি একটু ঝোলটা বেশিই দিয়েছি, কারণ এই গরমের সিজনে যত পাতলা ঝোলের তরকারি খাওয়া যায় ততটাই ভালো লাগবে। পাতলা ঝোল শরীরের জন্য খুবই উপকার, ঠান্ডা ঠান্ডা তরকারি। সবাই অবশ্যই দুন্দুলের তরকারি, পেঁপের তরকারি এইসব খাওয়ার চেষ্টা করবেন এই গরমে, তার শরীরের জন্য খুবই উপকার। তো এই তো কথা বলতে বলতে আমার রান্নাটি তো আরও কিছুক্ষণ আমি রান্না করে নিচ্ছি। রান্না করে নিয়ে তারপর আপনাদের সাথে দেখাচ্ছি কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল, তরকারিটা খুবই ভালো হয়েছিল। আমার তো খুবই পছন্দ ধুন্দুলের তরকারি। আপনাদের পছন্দ কি না অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর রেসিপিটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, অসাধারণ একটি রেসিপি। তো অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো সার্ভ করে দেখিয়ে দিয়েছি কেমন হয়েছে। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।